নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ শিরোনামে। NSCUI দীপঙ্করের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে এবিভিপি কর্মীদের বিরুদ্ধে। শিলচর বার সংস্থার ফের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায়। শিলচর রেলওয়ে স্টেশনে টিকিট নিয়ে দালালদের বাড়বাড়ন্ত, অভিযোগ ভুক্তভোগী মহিলার। 52 লক্ষ টাকার হেরোইনসহ এক যুবককে আটক করল কাছাড় পুলিশ। শ্রীভূমি জেলার নয়াগ্রাম লাঠি গ্রামের রাবার বাগানে তাণ্ডব নিশি কুটুম্বদের আতঙ্কিত চাষিরা। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল সাড়ম্বরে। এবারে বিস্তারিত খবর। শিলচরের রাধামাধব কলেজের ছাত্র সংগঠনের সদস্যপদ অভিযান ঘিরে শুক্রবার রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় ছাত্র সংগঠন NSCUI এর সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এবিভিপি কর্মীদের বিরুদ্ধে। আহত ছাত্র দীপঙ্কর শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে দায়ের করা অভিযোগে জানান, অভিযুক্ত রাহুল শীল, শুভজিৎ চৌধুরী সহ এবিভিপির অন্যান্য সদস্যরা তাকে দীর্ঘদিন ধরেই ফোনে গালিগালাজ করছিল, উত্ত্যক্ত করছিল। কলেজ প্রাঙ্গণে সদস্যপদ অভিযানের সময় কলেজের ভেতর এবং বাইরে থেকে প্রায় 50 থেকে 60 জনের একটি সংঘবদ্ধ দল তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দীপঙ্করের দাবি, এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রাণঘাতী। এছাড়াও এই হামলা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির উপর একটি কাপুরুষোচিত আক্রমণ। সংগঠনের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। কিছুদিন ধরে আমার RMC কলেজে এবিভিপি এবং NSCUI এর একটা মেম্বারশিপ ড্রাইভ চলছে। তো আমার কিছু NSCUI ভাই বোনদের উপর গতকালকে রাত্রেও কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিছু NSCUI এবিভিপি এর ছেলেরা এইসব করছে কিছুদিন ধরে, এবং আজকে অনেক 50-60 জন এবিভিপি এর ছেলেরা এবং বাইরেরও কিছু ছেলেরা এসে আমার NSCUI এর কিছু ভাই বোনদের উপর অ্যাটাক করেছে এবং অনেকদিন ধরে একটা টর্চার দিচ্ছে ওদের উপরে, তাকে তারা মেম্বারশিপ না করে কলেজে একটা বাজে সিচুয়েশন ওরা ক্রিয়েট করে তুলেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওর বাজেভাবে ওকে অ্যাটাক করা হয়েছে। ওর নাম হলো দীপঙ্কর হজম, ওই NSCUI আমার একজন মেম্বার। তো আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি যে এই যে সিচুয়েশনটা আজকে হয়েছে, যে ইনসিডেন্ট আজকে হয়েছে, আগামী দিনে যেন এইভাবে কোনো ইনসিডেন্ট হয় না। এবং এই যে আজকে ম্যাটারটা হয়েছে, এটার থেকে আমরা আজকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি, যদি অতি শীঘ্র এটা ন্যায়ের বিচার আমরা পাই না, আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হব এবং আমরা বৃহত্তর আন্দোলন নামতে। আমি দীপঙ্কর হাজাম, NSCUI এর কার্যকর্তা আর রাধামাধব কলেজের ছাত্র। গত 3 দিন থেকে মেম্বারশিপ চলে এবির NSCUI। তারা বেজান আমার লগে 2 দিন থেকে ইয়ে করে। এরপরে কালকে রাত্রে ফোন করিয়া রাত্রে বেজান গালি গালাজ দিছে, বেজান বেজান ইয়ে করছে। আজকে আমি কলেজে আইছি, আউট ছাত্র বেজান আইছে, আইয়া এরপরে আমার উপরে মারা হয়েছে। আমার 50-60 জনে মিলিয়ে আমার আর কি সব কলেজের তো আছে আর আউটও বেজান আইছে। রাহুল চিলকরি একটা ছেলে আছে রাধামাধব কলেজে, আর আছে বেজান এবির ভাইস প্রেসিডেন্ট আছিল। আমি তো অতটা চিনলাম না, আর আউটও আইছিল বেজান। শিলচর বার সংস্থার ফের সভাপতি দুলাল মিত্র ও নীলাদ্রি রায় সম্পাদক হলেন। শুক্রবার কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন সংস্থার বর্ষিয়ান সদস্য আইনজীবী অশোক পাল চৌধুরী। ভোট গ্রহণ চলে বিকেল 3:30 পর্যন্ত। ভোট গ্রহণের পর রিটার্নিং অফিসার দীপক দেবের তত্ত্বাবধানে শুরু হয় গণনা শেষে ফলাফল দেখা হলে 320 ভোট পেয়ে জয়ী হন দুলাল মিত্র। এই পদে অন্য প্রার্থী সুমিতা সোম পোদ্দার পেয়েছেন 273টি ভোট। সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় লড়াই হয়েছে। বিজয়ী নীলাদ্রি পেয়েছেন 227টি, দ্বিতীয় স্থানে আমলাবা দাস পেয়েছেন 209 ভোট। তৃতীয় প্রার্থী আব্দুল হাই লস্কর পেয়েছেন 159টি ভোট। সহ সভাপতি পদে 301টি ভোট পেয়ে জয়ী হয়েছেন পঙ্কজ কান্তি দে। অনেকটাই একতরফাভাবে জয়ী হয়েছেন তিনি। অন্য 3 প্রার্থীর মধ্যে সুভাষিস চক্রবর্তী 106, জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য 86, সুকুমার দত্ত 70টি ভোট পান। যুগ্ম সম্পাদক পদে জয়ী পঞ্চমী নাথ 279টি ভোট। অন্য 2 প্রার্থী সোমা দাস 211 এবং কল্পিতা সেন পেয়েছেন 90টি ভোট। সহকারী সম্পাদক পদে জয়ী দেবদুলাল চৌধুরী পেয়েছেন 350টি ভোট।
দ্বিতীয় প্রার্থী বিশ্বদীপ চৌধুরীর পক্ষে পড়েছে 226টি ভোট। সাংস্কৃতিক সহকারী সম্পাদক পদে লড়াই হয়েছে একেবারে কাটায় কাটায়। এই পদে জয়ী ঝিমলি পাল পেয়েছেন 236টি ভোট। দ্বিতীয় স্থানে সুপর্ণা দত্ত চৌধুরী 232টি ভোট। তৃতীয় প্রার্থী লিপিকা বিশ্বাসের পক্ষে পড়েছে বেশ কয়েকটি ভোট। কাছাড় জেলার শিলডুবি অঞ্চলের বাসিন্দা বাপ্পি বেগম লস্কর প্রায় এক সপ্তাহ ধরে রেলওয়ে টিকিটে কাটার জন্য রাত্র 2টা-3টার সময়ে আসেন আর সকাল 10টার দিকে নিরাশ হয়ে চলে যান, কারণ তিনি আর টিকিট করতে পারেন না শুধুমাত্র দালালদের জন্য। তাই শুক্রবার অসহায় হয়ে সাংবাদিকদের ডেকে সংবাদ মাধ্যমে বিষয়গুলি তুলে ধরেন। তিনি বলেন, জুলাই মাসের 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং 28 তারিখ রেলওয়ে টিকিট কাটার জন্য প্রায় রাত্রি 2-3টের সময় তিনি আসেন এবং সকাল 11টার দিকে বাড়ি চলে যান। 7ই জুলাই শুক্রবার আবারও তিনি সকালে টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে আসেন, কিন্তু আজও ওনার আর টিকিট কাটা হলো না। তাই ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে শিলচর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দালাল রাজ একেবারে বন্ধ হয়ে যায়। ওনার মতো সাধারণ লোক টিকিট কাটতে গিয়ে ভোগান্তির শিকার না হতে হয়। 17 তারিখ আইয়া গেছি, আমি টিকিট পাইছি না। ওরকম আমি ঘুরিয়ে গেছি জুলাই 17 তারিখ। জুলাই 17 তারিখ আইয়া ঘুরিয়ে গেছি, টিকিট পাইছি না। আবার আমি 21 তারিখ আইছি, 22 তারিখ টাইম আসলো, আমি টিকিট পাইছি না। ওলা ফর্ম জমা করে দিয়ে আমি গেছি গিয়া, আমার টিকিট দিছুন না তারা। একজন লেডিস দেখে তারা টিকিট এলাও করডা না। এরপরে আমি ফিরে 25 তারিখ আইছি, 26 তারিখের ট্রেন আসলো, আমি টিকিট দিছুন না, আমি ঘুরিয়ে গেছি। 29 তারিখের ট্রেন আসলো, 28 তারিখ আইয়া ঘুরিয়ে গেছি, আমার ট্রেনের টিকিট দিছে না তারা। আমি রাত্রে 2-2:30টার সময় আইছি। আর জাইন কয়টার সময়? যাই 10টা পরে, 10টার পরে, সকাল 10টা। সকাল 10টার পরে টিকিট পাইন না? টিকিট পাই না স্যার। এটা কারণটা কি, মানে actually কি কারণ? ওই তো দলালে দিয়া রাখি দেয় স্যার। ও দলালের টিকিটটাই নয়, অন্য কারোর টিকিট হয় না। যতজন লাইনে কাড়া থাকে তারা টিকিট হয় না, দলালে যেটা দিব ওটা হয়। হেরোইন সহ এক যুবককে আটক করল কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 10টি সাবান কেস ভর্তি সন্দেহজনক হেরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে। এদিন জব্দকৃত হেরোইনের মূল্য 52 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, চোখে ধুলো দিয়ে 2 পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10টা নাগাদ কাবুগঞ্জ বাজারে। লক্ষ্মীচরণ স্কুল খেলার মাঠের উল্টো দিকে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে মাদকের একটি বড় লেনদেন হওয়ার কথা ছিল। গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ কাছাড় পুলিশের একটি দল সেখানে আগে থেকেই ওত পেতে বসেছিল। অভিযান শুরু হতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে 2 পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ কাবুগঞ্জের নগদীর গ্রাম 4th খণ্ডের বাসিন্দা হিমু শুক্লাবৈদ্য নামে এক যুবককে পাকড়াও করে। পুলিশের তল্লাশিতে নম্বরবিহীন স্কুটি থেকে উদ্ধার হয় 10টি সাবানের বক্স। আতঙ্কিত রাবার চাষিরা, কেননা রাবার বাগানের তাণ্ডব নিশি কুটুম্বদের। সরকার থেকে অনুদান পেয়েও তারা তাদের চাষ কার্য করতে অক্ষম হচ্ছেন চোরদের প্রতিনিয়ত হানায়। 7ই আগস্ট শ্রীভূমি জেলার নিলামবাজার সমষ্টির নয়াগ্রাম কাঠিরঘাট এলাকায় রাবার চাষি পরিমল বাবুর রাবার বাগানে তাণ্ডব চালায় নিশি কুটুম্বদের দল। খানিকটা আওয়াজ পেলে ঘর থেকে বের হয়ে চোরেদের পিছে ধাওয়া করলে চোরেরা ওনাকে গাড়ি দিয়ে চাপা মারার অপচেষ্টা চালায়। তবে এলাকায় জনগণ সচেষ্ট হওয়ায় ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। শুক্রবার নিলামবাজার জেলা পরিষদ সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে রাবার চাষিরা সহ এলাকার জনগণ শ্রীভূমি জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে আসেন ওনার হস্তক্ষেপ কামনায়। রাবার বাগানে যারা প্রতিনিয়ত তাণ্ডব চালিয়ে চাষিদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন জানান জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে। সমস্যা নিরসনে রাজ্যের বলিষ্ঠ 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়ের শরণাপন্ন হবেন বলে জানান তারা। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের সঙ্গে আলোচনা করা হবে উদ্ভূত সমস্যা নিয়ে। সীমান্ত সুরক্ষা বল কর্তৃপক্ষের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করা হবে বলে জানান জেলা পরিষদ সভাপতি অভিজিৎ রায়। আমার নিলামবাজার জেলা পরিষদের আওতাধীন
বারোপুঞ্জি নয়াগ্রাম লাঠিরঘাট অঞ্চলে আমাদের রাবার চাষিরা দীর্ঘদিন থেকে রাবার চাষ করে আসছে এবং রাবারের ব্যবসার সঙ্গে ওরা জড়িত। আজকের দিনে ভারত সরকারের বা আমার আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধরনের ডিআইসির মারফত অনেক স্কিম উনি দিচ্ছেন রাবার চাষিদের উপকৃত হওয়ার জন্য, কিন্তু কিছু দুষ্ট চক্র সমাজের যারা সবসময় একটা বিভেদকামী একটা শক্তি এই রাবার চাষিদের ওদের রাবার বাগান থেকে বা রাবার ফ্যাক্টরি থেকে দীর্ঘদিন থেকে রাবার যে ইয়েটা এই রাবার শিটটা চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলো অনেক দিন থেকে এরকম কার্যকলাপ চলছে। গত 7 তারিখ রাত্রি 2টার সময় আমার রাবার চাষির এক ভাই পরিমল চন্দ্র দাদার বাড়ি থেকে রাবার যখন ওরা নিয়ে গাড়িতে উঠাচ্ছিল তখন ওনার ঘরে একটা পালা কুকুর ছিল। সেই কুকুরের শব্দ শুনে উনি ঘর থেকে যখন বেরিয়েছেন তখন কিছু শব্দ এবং মানুষের সাউন্ড উনি পেয়ে যখন উনি পিছু দেওয়া করেছিলেন তখন ওরা গাড়ি ওনার উপর দিয়ে চেপে ওনাকে মারার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা, যুব সমাজ, আমার লাঠিরঘাট অঞ্চলের এখানে কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি সঞ্জয়নাথ মহাশয় এখানে উপস্থিত আছেন, এখানে আমার বিধানদা উপস্থিত আছেন, এখানে আমার ওয়ার্ড সদস্য টিটুদা উপস্থিত আছেন, আরও এখানে ওয়ার্ড সদস্যরা এখানে উপস্থিত আছেন। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওদের, এবং ভবিষ্যতে দেখুন আজকে হেমন্ত বিশ্ব শর্মাজির সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী আসামের এই ধরনের কার্যকলাপ উনি বরদাস্ত করবেন না। এটা জেনেও ওরা কেন বারবার আমাদের উপর আক্রমণ করছে, আমাদের মানুষদেরকে কেন হয়রানি করছে। সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশ, এখানে বাংলাদেশ বর্ডার। আমি যেদিন ঘটনা হয়েছে এদিন সকালবেলা যখন আমি জানতে পারি সঞ্জয়নাথ দাদার মুখ থেকে, সঙ্গে সঙ্গে আমি যাই, আমি বিএসএফের বারোপুঞ্জি কোম্পানি কমান্ডারের সঙ্গে আমি বৈঠক করি। আমি এসপি মহোদয়ের সঙ্গে আজকে যোগাযোগ করে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দেব যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং দোষীদেরকে গ্রামবাসীরা পাকড়াও করেছে। আজকে এখানে একটা এডি ক্যাম্প আছে, এই এডি ক্যাম্পে আসাম পুলিশের কর্মকর্তারা এখানে ডিউটি করছে। জানি না ওদের আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কি সুবিধা অসুবিধা। পরবর্তী সময়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, উনি দিসপুরে আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলবো, সঞ্জীব বণিক মহাশয়ের সঙ্গে, আমরা ইনচার্জ মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের সঙ্গে আমরা এই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব যাতে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এটাই আমি চাইছি। শনিবার প্রতি বছরের মতো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় প্রাণীবিদ্যা বিভাগের কনফারেন্স হলে। জুলজি ডিপার্টমেন্টের অনার্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া হয় সংবর্ধনা। এই অনুষ্ঠানে প্রফেসরদের সংবর্ধনা এবং সম্মান প্রদান করা হয়। এছাড়াও নাচ, গান ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটিকে উজ্জীবিত করে তোলা হয়। উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নীলেন্দু ধর, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ডক্টর শিবা রায় সহ অন্যান্যরা। After Gurucharan College upgraded to Gurucharan University, and that too, this is a farewell program. So interaction between two batches. One is the present batch and the outgoing batch, and this is really a moment of happiness for all of us that the ongoing students are bidding farewell to the outgoing students. And as you know, we have just entered a new phase in this university, and we are now in the process to start integrated programs, PG programs, research program in the coming days. The next year the university will launch many programs
in many departments with integration to undergraduate sections. I hope that our parting students, they will also be a part of this university in some way or other, whether it is a PG program or research program in coming days. I wish you a bright future and let sky be your limit, and wherever you are a brand ambassador of this institution. Keep in mind that I belong to GC University, and legacy of 90 years old institution GC College, which is the brand, and our students are spread across the world. With this, I wish you all the best again, because I have to attend another program, so they are waiting. আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।